আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি লতি রান্না করব, সেই রেসিপিটা দেখাতে চলে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। এখানে আমি পানি দিয়ে লতিটা 3-4 মিনিট গরম করে নিয়েছি। তারপর লতিগুলো পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়েছি বড় একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো নরম হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা। লতিতে রসুন বাটাটা বেশিই লাগে, তার জন্য 1.5 চামচ দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে তেলের উপর কষিয়ে নিয়েছি। কষানো হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল উঠে এসেছে। আগে থেকে সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আশা করি আমার পরিবারে যুক্ত হবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ। লতিগুলো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি লতিগুলো আবার নেড়েচেড়ে দিচ্ছি। এখন হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে রাখবো। লতিগুলো যদি আগে থেকে কয়েক মিনিট যদি পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে লতিগুলো ভাঙে না। এখন আগে থেকে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আগে থেকে হালকা টেলে নিয়েছিলাম, সেগুলো টেলে কুমকুম গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি শুটকিগুলো। সেই শুটকিগুলো দিয়েছি কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট লতিগুলো ভালোভাবে নেড়েচেড়ে শুটকির সাথে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা লো আঁচে রেখে রান্নাটা করেছি। ঢাকনা দিয়ে রেখেছিলাম। হয়ে গেল আমার মজাদার শুটকি দিয়ে লতি রান্না। আশা করি আপনাদের